এতদিন থেকে ভিডিও করি, ভিডিও ফরে যায় না, ইনকাম টিনকাম নাই। আপনি 10,000 টাকা দিবেন, ভিডিও মিলিয়ন হলে আমি আপনাকে 50,000 টাকা হ্যাঁ, আমি চুষতে চেয়ে চুষে দিয়েছি, তুমি দাওনি আমায় লাগিয়ে। আমি চটি গল্পের বই লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে লাগিয়ে নিয়েছি, তবু পাইনি তোমার খোঁজ। আমি তোমার ধনের অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। এর মানে আমাকে ছুটি বিল্লালের কাছে যাইতে হবে, আর দেরি করা যাবে না। ছুটি বিল্লালের কাছে যাইতে হবে, ভিডিও ভাইরাল করতে হবে। বিল্লাল ভাই, এখন তো আমাদের ব্যবসা নাই, ভিডিওর ভিউ নাই, এখন কি করা হবে? ঠিকই বলেছিস। আরে ভালো ব্যবসা। এই দেখ লিচুর পাতা, একটা পাতা 1,000। 1,000 পালে ব্যবসাত পয়সা আর পয়সা, বুঝিস নি ভাই? আপনি কি ভাবেছেন আমরা এটা আবার মিলিয়ন হয়ে যাবো? হ্যাঁ, ছুটি বিল্লাল ভাই আপনি এখানে? হ্যাঁ, আপনি ছুটি বিল্লাল ভাই? হ্যাঁ, গোটা দুনিয়া আমার নাম জানে, আমি চটি বিল্লাল, আর তুই আমার নাম জানিস না? না না ভাই, আমি তো জানি ভাই। তোমার কি লাগবে? বই লাগবে, তুদলিং পং এর গর্জন, না লিচু পাতা লাগবে? 1,000 কোনটা লাগবে? ছুটি ভাই, আমার তো ভিডিও ভাইরাল হয় না। আরে তুমি আমাকে 10,000 টাকা দিবে, 10,000 টাকা দিলে তোমার ভিডিও ভাইরাল ফর ইউ, 10 মিলিয়ন ভিউ হবে। আর যদি না হয়, আমি চটি বিল্লাল বলছি, এই 1 মাস তুমি আমাকে 10,000 টাকা দিবে, তোমার ভিডিও যদি মিলিয়ন না পার হয়, তাহলে আমি তোমাকে আমার ফেসবুকের 1 মাসের ইনকাম দিয়ে দিব। মানে দিলে ভাইয়ের মতো রিল করতে হবে। আহা, চটি বিল্লাল ভাই কি সুন্দর হিজাম করে রে, হিজামের জন্য চটি বিল্লাল ভাই সেরা রে। ছুটি ভাই, আমার কাছে তো টাকা নাই ভাই। ভাই আপনি তো মানবতার ফেরিওয়ালা, আমার জন্য কিছু করেন ভাই, আমার ভিডিও তো ফরিতে যায় না ভাই। শালা কি বলেছে, এমনিতে তো নুন আনতে আনতে পন্থা ফুরে যাচ্ছে, আর উনি বলেছে কি আমার এমনিতে তো খাবার টাকা নাই, কোনটি বই বেচছি, কোনটি লিচুর গাছের পাতা বেচছি, আর উনি আমাকে বলছে মানবতার ফেরিওয়ালা তো দাস। কার কাছে আসবে কোন ভাই? আমার একটা ভিডিও ভাইরাল করে দাও ভাই, ভাই ভিডিও ভাইরাল করে দাও। আরে বাড়া, হয়েছে উঠো। আরে বাড়া, আমি তো মানবতার ফেরিওয়ালা, নিজের কাছেও টাকা নাই, যেহেতু চাচ্ছে 1 মিলিয়ন করেই দি। বিল্লাল ভাই, ঠিক আছে ভাই, তাহলে এবার একটা রিলস। হ্যাঁ, বের করো তোমার ফোন। আমি চুষতে চেয়ে চুষে দিয়েছি, তুমি দাওনি লাগিয়ে। আমি চটি গল্পের বই লিখেছি সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে লাগিয়ে নিয়েছি, তবু পাইনি তোমার খোঁজ। আমি তোমার ধনের অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। ভাইরে এবার মনে করিও ভাই। হ্যাঁ, যাও, ফু দিয়ে দিলাম 2 মিলিয়ন। একটা ভয়েস মারবো ডাইরেক্ট ফর ইউ, 2 মিলিয়ন। আমরা ভাইরাল হয়ে গেল না, এই মাসে তো টাকা পাবো গেলে নয়। তাহলে তুমি এখন যাও, তোমার 2 মিলিয়ন এ মাস থেকে ইনকাম হবে, যাও। ভাই কি ডায়লগ দিলেন ভাই? শুন দিলে, এখন তো আর ফেসবুকের ইনকামও নাই, ইউটিউবের ইনকামও নাই, বই বেশি তাও ইয়ারা দর্শকেরা রোস্ট করে। তাহলে সো আমরা এখন থেকে হিজড়াগিরি করে খাই। ভাই তো এই দে না রে। প্রথমে তো ওর সাথে আমার হাতাহাতি হয়ে গেল, আমি তো চিন্তামই না। তুই আবার কে বানা? আরে আমি চটি হিজড়া। এই দে না রে। নাম কি তোর? আমি আগে বেল্লাল ছিলাম রে, আমি আগে ভিডিও করতাম, কিন্তু আমি ফেসবুকের ইনকাম নাই, তাই তো নিউ বিজনেস। এই চনা রে, এই মজা দিব, তুই থাম। পরে ওই আমাকে বললো যে ওই খালি আমার থেকে টাকা নেবে, তা আমি দিয়ে দেব। আরে আমি তো তোর থেকে খালি টাকা চাওছি, আমার পুরো একটা গ্রুপ আছে জানিস, গ্রুপের সদস্য আছে 100 জন। অগ্রুপ দিতে গেলে তোর পকেট থাকবে। আমি তো কেন টাকা দিমু, আমি ওই দিলে ভাই কেন টাকা দিমু না? গাড় কেলা মনে করে পরিচয় হলো কিভাবে সেটা বল।
আমি তো ওটাই বলছি। তারপরে ওই তুই দিলে ভাই দে, হ্যাঁ দে না রে, তোর দিলে ভাইকে দে। আচ্ছা থাম, তুক টাকা দিয়ে আমার লাভ কি? আমাকে যদি দিস তে কত লাভ হবে জানিস? তোর পুরা জীবন সুখী হবে। আমার এল্লা নাই সবকিছু দিয়ে দেবো একবারে পুরা দেহ। হ্যাঁ, আর মানে আমি সুখী হমু? সুখী হমু তাহলে এলে আমার সারা জীবনে কামাই তুক দিয়ে দিন। সারা জীবন আমি 200 টাকা কামাইছি, 200 টাকাই দিয়ে দিন। তুই এটা হলে আমার সুখ আসবে তো? আরে থাম, সুখ মেলায় আসবে, আমার সবকিছুই পাবো। এটা পিনকোড কত? ওটার পিন তো যা মারবো তাই পিন। এই মিথ্যা কথা বলিস। ওটা পিন হলো 778880। মানে আমার 880 আমার সুখ আসবে তো নাকি? সুখ আসবে আমাকে পায়ে লেবো। মাথা খারাপ। তুই আল্লাহর ওলি বলে ধন্যবাদ দেবো। আমি জানি না তুই নির্ঘাত আল্লাহ পাঠাচ্ছিস, তুই নির্ঘাত আল্লাহর ওলি। তুই তো আমি এতদিন চাও শোন, তুই আগে কেন আসিসনি? এই চটি বিল্লাল কই গেল? আমার বুকা সুদা পায় আমার খেপা সুদা বানায় চলে গেল। যাই হোক, আচ্ছা তুই এত টাকা পেলু কোনটি? তখন আমি মনে করেছি চটি বিল্লাল আমার সাথে 2 নাম্বারই করিস, কিন্তু আমার দোয়া করে দিছিল। আর একদিন হঠাৎ করে আমার জমি বিক্রি হয়ে গেল। আমি 300 টাকায় 2 নাম্বারই করে একটা স্ট্যাম্প পেপার কিনে ফ্রিতে মরা মানুষের টিপ ছাপ নিয়ে একটা জমি পাইছিল। ওই জমি আমার 3 কোটি টাকা দিয়ে বিক্রি হয়ে যায়। আমার পয়সা কোটির উপর দিয়ে বিমান উড়ে যাবে, ওই জমি বিক্রি করতে আসিছি আমি। তারপরে আমি বুঝতে পারি চটি বিল্লালের দুয়া কাজে লাগে। হতে পারে সিটার, কিন্তু দুয়া কাজে লাগিয়েছে। বসেন চাচা, বসেন। আরে চাচা, এলা আমি করে জমির দালালি, এলা দালালির বিষয়ে এখানে আমার বলবেন। যাই হোক, আমার জমি তো নাকি বাপু বিক্রি করে দিলেন, টাকাটা দিলে আমি নিয়ে চলে যাব। ওই কোটি কোটি বিমান উড়ে উড়ে? হ্যাঁ, বিমান উড়ে যাবে। টাকা পয়সা তো চাচা হ্যান্ড ক্যাশে নাই, একটা ব্যাংকে চেক লিখে দিই। ও ঠিক আছে, আমার চেক সুবিধা হবে। সে কি দিলে বা তাহলে আচ্ছা, তো ওই টাকা দিয়ে আমি নাম করা শুরু করি। এটা ব্যাংকের চেকই রেখে দিই। টাকা কত দিব স্যার? 3 কোটি দি। 3 কোটি। চাচা এলা 3 কোটি টাকার চেক দিল বা। ঠিক আছে বাবু, তাহলে আমি চলে গেলাম। কিন্তু আমি তো এটাও জানতাম না যে 3 কোটি টাকা কিভাবে খরচ করে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তাহলে তুই বাটুলের বউকে মারলি কেন? আমি বাটুলের বউ চিন্তুনি না। তুই আপাতত দূরে যা, আমার যা সর।